বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তো আমি সেই কথা বলতেছি না, আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলতেছি, যারা প্যান্ডেলের বাহিরে আছেন, ঘোরাফেরা করতেছেন মেলায়, আপনারা এই প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। প্যান্ডেলের ভিতরে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। কি নাজিল হয়? আল্লাহর রহমত নাজিল হয়। আর প্যান্ডেলের বাহিরে যারা ঘোরাফেরা করতেছে তাদের কিন্তু রহমতে পাইতেছে না, তাদের মনে শান্তি নাই। এখানে কিন্তু আল্লাহর শান্তি। আপনি আমি যারা এখানে বসে আছি, আপনি আমার মনের ভিতরে একটা শান্তি আছে না? একটা ভাল লাগতেছে না এখানে যে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছি? এজন্য কি আমাদের ভালো লাগতেছে? তো যারা এখনো প্যান্ডেলের বাহিরে আছেন, আপনারা এখনোই আমাদের প্যান্ডেলের নিচে বসে পড়ুন, কোরআন ও হাদিসের আলোচনা শুনুন। আশা করি ইনশাআল্লাহ কিছু ফায়দা হবে। এখানে আসলে কিচ্ছা কাহিনী বলার জন্য আসা হয় না, এখানে মনে করেন যে কোরআন ও হাদিসের আলোচনাই হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব সূরাতুল ইখলাস নিয়ে। কি নিয়ে? সূরাতুল ইখলাস নিয়ে। সূরাটা কেন নাজিল হইল? সূরাতুল ইখলাস কেন নাজিল হইল? প্রথম সাবজেক্ট হলো এটা যে সূরা ইখলাস কেন নাজিল হইবা আমরা জানতে চাই না? সূরা ইখলাস নাজিল হইল কয়েকটা বর্ণনা আছে। তার মধ্যে প্রথম নাম্বার বর্ণনা হলো আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়াতে আগমন করেছেন, সেই সময়টা ছিল অন্ধকারের সময়। সেই সময়টাকে বলা হয় জাহিলিয়াতের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, ওই সময় মানুষ ছিল মূর্তি পূজারি করত। মানুষ ইহুদি খ্রিস্টান হয়ে যেত। কয়েকটা ভাবে শ্রেণীর মানুষ ওখানে বসবাস করত। এক শ্রেণীর মানুষ ছিল ইহুদি, আরেক শ্রেণীর মানুষ ছিল হলো খ্রিস্টান, আরেক শ্রেণীর মানুষ ছিল মূর্তি পূজারী। তো আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনায় মক্কায় আগমন করেছেন, ওই সময়টাতে ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স পর্যন্ত এক আল্লাহ তাআলার দাওয়াত দেয় নাই। যখন নবুয়তি প্রাপ্ত হলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদেশ আসলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনি এখন আমি আল্লাহ তাআলার দাওয়াত দেওয়া শুরু করেন। কি দেওয়া শুরু করেন? আমি এক আল্লাহ তাআলার দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো। এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করার পর কাফের বেঈমানদের ভিতরে দল হয়ে গেল যে মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোন আল্লাহর দাওয়াত দেয়? আমরাও তো আল্লাহ তাআলা মানি, কিন্তু আমাদের আল্লাহ হলো 3 জন। আরেক দল বলে আমাদের আল্লাহ হলো 2 জন। আরেক দল বলে আমাদের আল্লাহর তো অভাব নাই, 33 কোটি দেবতাকে পূজা করে। এই 3 শ্রেণীর ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। প্রথম নাম্বার বর্ণনা করতেছি, আন্নাল ইয়াহুদা জাআতিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু সিফ লানা রাব্বাকাল্লাযী বাআসাক। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যে আল্লাহ তাআলার দাওয়াত দাও, তোমার আল্লাহ তাআলা কয়জন? তোমার আল্লাহ তাআলার বংশ পরিচয় দাও, তোমার আল্লাহ তাআলার গুণ কি, এগুলো তুমি আমাদের সামনে বর্ণনা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দেওয়ার করে ফানজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ। এই প্রশ্নের জবাব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করেছেন। এক নাম্বার বর্ণনা বলতেছি। দুই নাম্বার বর্ণনা, ওই সময় আন্নাল মুশরিকিনা ফাকালু উনসুব লানা রাব্বাক। মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যে আল্লাহ তাআলার দাওয়াত দাও, তোমার আল্লাহ তাআলার নসবনামা পেশ করো, অর্থাৎ বংশ পরিচয় দাও। এইভাবে মুশরিকরা বলল, মূর্তি পূজকরা বলল। তারপর কুরাইশরা বলে, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহ তাআলার দাওয়াত দাও, তোমার আল্লাহ তাআলা কয়জন? তোমার আল্লাহ তাআলার বংশ পরিচয় দাও। এই সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, সূরাতুল ইখলাস নিয়া আমার বন্ধুকে শুনাইয়া দাও, আমার বন্ধু যেন তাদের প্রশ্নের জবাব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা ওই কাফের বেঈমানদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আপনার উপর ওহী নাযিল করতেছি। আপনি নবী জানিয়ে দেন আপনার আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সূরাতুল ইখলাস নাজিল করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমি সূরাটা তেলাওয়াত করব, আপনারা আমার সাথে সাথে সূরাটা তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা এক, আমি আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। আল্লাহ তাআলার সাথে কোনো শরীক আসেনি? আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন একজন। কয়জন আল্লাহ? আমার আল্লাহ তাআলা একজন। এই এক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা যে একজন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এতগুলো মানুষ আওয়াজ দিচ্ছেন, অনেক আওয়াজ হওয়ার কথা, আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আবার আমি তেলাওয়াত করব, প্রত্যেকটা তেলাওয়াতের সাথে সাথে আপনারা আল্লাহু আকবার আওয়াজ দিবেন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম।
বলতেছেন তোমাদের ইলাহ হলো এক ইলাহ। কয়জন ইলাহ আমাদের? একজন আল্লাহ। তোমাদের ইলাহ হলো অতিময় দয়ালু, অতি দয়ালু রহমান। তোমাদের প্রকৃত ইলাহ হলো একজন। কয়জন ইলাহ বলেন? কয়জন? কয় আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ সব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আচ্ছা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, স্রষ্টায় আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। ঠিক কিনা? কয়জন স্রষ্টা? একজন স্রষ্টা আছেন আমাদের, তার নাম হলো আল্লাহ। তার নাম কি? আল্লাহ বলতে কি আমাদের কষ্ট হয়? আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আমাকে একবার ডাকে আমি আল্লাহ তাআলা তার জবাব দেই ৭০ বার। একবার ডাকলে কয়বার জবাব? ৭০ বার জবাব দেয়। ওরে ভাই আল্লাহ তাআলাকে ডাকলে লাভ আছে, লস নাই। আল্লাহ তাআলাকে ডাকলে লাভ আছে। তো আমি বলতেছিলাম আমাদের আল্লাহ তাআলা কয়জন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে বলেছেন আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের ভিতরেও ১ নাম্বার এবং ২ নাম্বার আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ভিতরেও বলেন আল্লাহ হলেন একজন, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব। তিনি কি? তিনি সর্বদাই দণ্ডায়মান। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথার প্রশ্নের জবাব দেওয়ার কারণে সূরাতুল ইখলাস নাজিল হয়েছে। এই সূরাতুল ইখলাস নাজিল হওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের বেঈমানদেরকে বলতেছেন আমার আল্লাহ তাআলা একজন। আমার আল্লাহ তাআলা কয়জন? আমার আল্লাহ হলেন এক। ওই ইহুদি খ্রিস্টানরা আবার প্রশ্ন করে তোমার আল্লাহ তাআলা যে একজন, তোমার আল্লাহ তাআলা কি কারো মুখাফিক কিনি? তোমার আল্লাহ তাআলা কারো মুখাফিক কি নাকি? আমাদের আল্লাহ আমরা যাকে দেবতা মানি আমরা তো তাকে কাঠ দিয়ে তৈরি করি, মাটি দিয়ে তৈরি করি। তোমার আল্লাহ তাআলা কিসের তৈরি? তোমার আল্লাহ তাআলা কি স্বর্ণের তৈরি? তোমার আল্লাহ কি রূপার তৈরি নাকি? তোমার আল্লাহ কিসের তৈরি? এটা পরিচয় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক কিনা, আমি কোনো মাটিরও মুখাফিক কিনা। তোমাদের রব তো কাঠের তৈরি হলে কাঠের মুখাফিক কি? ঠিক কিনা? তোমাদের রব যদি স্বর্ণের তৈরি হয় তাহলে তোমাদের রব তো স্বর্ণের মুখাফিক কি? তোমাদের রব যদি মাটির তৈরি হয়, তোমরা যারকে দেবতা মনে করো, যার পূজা করো, তোমাদের রব যদি মাটি দিয়ে তৈরি হয় তোমাদের রব তো মাটির তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোনো কিছু তৈরি না। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাফিক কিনা। সবাই আল্লাহ তাআলার মুখাফিক কি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাফিক কি নন। বলেন সুবহানাল্লাহ। এবার কাফের বেঈমানরা আবার আমার নবীকে প্রশ্ন করেন ওগো আল্লাহর পয়গম্বর, এই প্রশ্নের জবাব পেয়ে গেলাম আমরা যে আল্লাহ তাআলাকে মানি তারা তো মনে করি আমাদের আল্লাহর একজন বিবি আছেন, যা তারা ওই মুশরিকরা ইহুদিরা ওই খ্রিস্টানরা তারা
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দাবি করে। তোমার আল্লাহ তাআলার সন্তান আছে নাকি? তোমার আল্লাহ তাআলার স্ত্রী পুত্র আছে নাকি? আল্লাহর নবী জবাব দিয়ে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ তাআলার যে আল্লাহর দাওয়াত দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান নাই, কোনো স্ত্রীও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো স্ত্রী নাই, সন্তান নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান নাই, আল্লাহ তাআলার কোনো স্ত্রীও নাই। ইহুদি খ্রিস্টানরা, ওই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান মনে করে, আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী দাবি করে। এই জন্য তারা বেঈমান কাফের, এই জন্য তারা পথভ্রষ্ট। এবার তারা এই প্রশ্নের জবাব যখন পেয়ে গেল, তখন আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার আল্লাহ তাআলা যদি আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে, তোমার আল্লাহ তাআলা আমাদের সাথে যুদ্ধ করতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি ওদেরকে জানিয়ে দিন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করে কাফের বেঈমানদেরকে জানিয়ে দিল। আমরা এখান থেকে সূরাতুল ইখলাস কেন নাজিল হইল, আমরা এখান থেকে জানতে পারলাম সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত তরজমা। আমরা এই দুইটা বিষয় জানতে পারছি কি পারছি না? দুইটা বিষয় জানতে পারছি। এক নাম্বার, সূরাটা কেন নাজিল হয়েছে আমরা বুঝতে পারছি তো সবাই। দুই নম্বর, সূরাটার সংক্ষিপ্ত তরজমা আমরা বুঝতে পারছি। এবার আসুন, আমি বলেছিলাম তিনটা বিষয় আলোচনা করব। সূরাতুল ইখলাস কেন নাজিল হইল, সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত তরজমা, এই ইখলাস কেন নাজিল, ইখলাস কেন নাম রাখা হয়েছে। এই ইখলাস শব্দের অর্থ হলো ভেজাল মুক্ত। কি মুক্ত? ইখলাস শব্দের অর্থ হলো ভেজাল মুক্ত, খাঁটি। ইখলাস শব্দের অর্থ কি? আমরা বলি না ইখলাসের সাথে, আমরা দেখবেন যে তাবলিগে যারা যায় তারা দেখবেন যে ইখলাসওয়ালা অন্তর নিয়ে, ইখলাস একটা সাবজেক্ট আছে, ঠিক না হুজুর? ইখলাস একটা সব সাবজেক্ট আছে। তো ইখলাস হলো খাঁটি, ভেজাল মুক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা সূরা নাজিল করেছেন। এই ছোট্ট একটা সূরার যে কত ফজিলত আপনি আমার জানার দরকার আছে নাকি? জানতে চাই? কে কে জানতে চায় একটু হাত উঠায় দেখি তো। এই সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা, কিন্তু এর আলোচনাও ব্যাপক, এর ফজিলত ব্যাপক। অল্প সময় আপনাদের সামনে আমি কিছু ফজিলত আপনাদেরকে শোনাবো। শুনলে হবে না, মানতে হবে। শুনলে কি হবে না, মানতে হবে। মানার যোগ্যতার দরকার আমাদের, মানার অবস্থানটা বেশি প্রয়োজন আমাদের। কিন্তু এখন দেখা যায় ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, আমরাও বক্তারা অনেক শ্রোতা নিয়ে বয়ান করতেছি, দেখা যায় মাহফিল শেষে মানার যোগ্যতা নাই। মাহফিল এখানে শুনলেন, রাস্তায় গিয়া বিড়ি টানতে টানতে গেলেন, এরকম পাবলিক আছে কি আছে না? আছে? এই এলাকায় আছে? এমনও আছে মাহফিল শেষ হয়ে গেল, মাহফিল মাত্র শুনে গেল, রাস্তায় যাইয়া একটা বিড়ি লাগাইয়া টানতে টানতে বাসায় যায়, অথচ সে মাহফিল শুই না যায়। ওইখানে ওয়াজটা কি শুনলো আর কি মানলো, এটাই আমার প্রশ্ন। এই জন্য ভাই আপনাদেরকে বলে যেতে চাই, আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটার আমল আপনি আমরা সকলেই করব তো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই সূরাটা যদি আমল করেন, এই সূরাটারকে যদি শুধু মুহাব্বত করেন, এই সূরার মুহাব্বতই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই ছোট্ট একটা সূরাকে যদি আপনি মুহাব্বত করেন, এই ছোট্ট একটা সূরার মুহাব্বতই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর কি চান? আল্লাহ তাআলা এত সহজ করে আপনারে জান্নাত দিতেছে, কিন্তু নামাজ পড়তে হবে। নামাজ ছাইরা মুহাব্বত করলে হইব?
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমরা সকলে তার নাম জানি, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে নেতা বানিয়ে, আমির বানিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন। কয়জন ব্যক্তিকে? একজন ব্যক্তিকে আমির বানায় না? আমাদের তাবলীগের যারা যায়, একজন আমির সাহেব থাকে কি থাকে না? একজন আমির সাহেব থাকে। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই কিন্তু এটা আসে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে সেনাপতি করে, আমির বানিয়ে। সে আমির সাহেব যখন ওই নামাজে তেলাওয়াত করে, নামাজে তেলাওয়াত করার পর সূরাতুল ইখলাস নামাজে তেলাওয়াত করবেই। কি করে? নামাজে তেলাওয়াত করে। কিন্তু যারা আমির সাহেবের পিছনে থাকে তারা শুধু আলোচনা করে যে ইমাম সাহেব, আমির সাহেব শুধু সূরাতুল ইখলাস প্রতিদিন মাগরিবেও পড়ে, আবার এশার নামাজেও পড়ে, আবার ফজরের নামাজেও পড়ে। কেন গো? অন্য সূরাও তো পড়তে পারে, শুধু সূরাতুল ইখলাস কেন তেলাওয়াত করে? এটা শুধু তাদের ভিতরে জল্পনাল কল্পনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন যুদ্ধের ময়দান থেকে ফেরত আসলো, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যাকে আমাদের আমির বানিয়ে পাঠিয়েছিলেন সে প্রতি ওয়াক্তই যখনই নামাজ পড়াইতো তখনই তিনি সূরাতুল ইখলাস পড়তো। কেন গো? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন অভিযোগ করলেন তার বিরুদ্ধে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারো অভিযোগ শোনা মাত্র অ্যাকশন নিতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তোমরা তার কাছে গিয়ে বলো তিনি কেন এই সূরাটা তেলাওয়াত করত। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলার পর সাহাবীরা তারা আমির সাহেবের কাছে গিয়ে বলেন, ওগো বন্ধু, ওগো আল্লাহর বান্দা, তুমি সূরাতুল ইখলাস কেন বারবার তেলাওয়াত করতে? আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, লিআন্নাহু সিফাতুর রহমান ফানা উহিব্বুহা আন আকরাহা বিহা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, আমি সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করতাম। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলার শানে এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহ তাআলার শানে এই সূরা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের কথা বলা হয়েছে এই সূরায়। এই জন্য আমি এই সূরাটাকে মুহাব্বত করি, এই সূরাকে আমি বেশি ভালোবাসি। এই সূরাকে ভালোবাসার কারণে আমি এই সূরাটাকে বেশি বেশি নামাজে তেলাওয়াত করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী এই সূরাকে বেশি বেশি ভালোবাসে। বেশি ভালোবাসার কারণ হলো এই সূরাতে আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলা হয়েছে। এই সূরাটা আল্লাহ তাআলার শানে নাজিল হয়েছে, এই জন্য আপনার সাহাবী এই সূরাকে বেশি ভালোবাসে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা তাকে খবর দাও, আখবিরুহু,
আখবিরুহু আন্নাল্লাহা তাআলা ইউহিব্বুহু, তোমরা তাকে খবর দাও আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনও কাকে ভালোবাসে? এই সূরাতুল ইখলাস যে ব্যক্তি তেলাওয়াত করে, মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। এই সূরাতুল ইখলাস আমরা পড়ব কি পড়ব না? এই সূরাতুল ইখলাসের মুহাব্বত অন্তরে রাখবো কি রাখবো না? রাখবো তো ইনশাআল্লাহ। আরেকটি হাদিসে আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একসাথে যাইতেছেন কোন এক জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ বললেন ওয়াজাবাত। কি বলছেন? ওয়াজাবাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওয়াজাবাত, অবধারিত হয়ে গেছে। কি অবধারিত হয়ে গেছে? আশ্চর্য হওয়ারই কথা, অবধারিত হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর পয়গম্বর, কি অবধারিত হয়ে গেছে? হঠাৎ বললেন অবধারিত হয়ে গেছে। কি অবধারিত হয়ে গেছে? একটু যদি বুঝায়া বলতেন আমি অনেক শান্তি পেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কোন ব্যক্তির জন্য? কয় এই মাত্র যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে। কি তেলাওয়াত করেছে? এই মাত্র যে ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে, আমি যার সূরাতুল ইখলাস তেলাওয়াতটা শুনলাম তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমরা তো পড়বো তো ইনশাআল্লাহ। আমি যে এগুলো শোনাচ্ছি, আমি কি জন্য শোনাচ্ছি? আমি চাচ্ছি আপনারা এগুলো আমল করেন। এই আমল করার কারণে এই মাহফিলটা আজকে কবুলিয়াতে হতে পারে ইনশাআল্লাহ। একটা ব্যক্তি যদি কেউ আমল করে, আমি আশা করি যে এই মাহফিল ইনশাআল্লাহ কবুলিয়াতের লক্ষণ। এজন্য আপনি আমি সকলে আমল করার চেষ্টা করব তো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হয়ে মসজিদে নববীর ভিতরে তশরিফ আনলেন। কি আনছেন? মসজিদে নববীর ভিতরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে ভিতরে গিয়ে বললেন, তোমরা একত্রিত হয়ে জমা হয়ে বসো, একত্রিত কাছে কাছে বসো। তাবলিগের ভিতরে শুনবেন ঈমান ও ইয়াকিনের যখন কথা হয় বলে চেপে চেপে কাছাকাছি আইসা বসেন। এই কথাটা শুধু এই তাবলিগের মুরব্বীরা বলছে না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই তারা নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা একত্রিত হয়ে বসো, জমা হয়ে বসো। আমি তোমাদেরকে কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। সাহাবীরা খুশি, কেনই বা খুশি হবে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ তো মধুময়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম তেলাওয়াত করলে কাফের বেঈমানরা পর্যন্ত চুরি কইরা আইসা, আবু জাহেলের মতো লোক চুরি কইরা আইসা বাড়ির পিছনে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতো। আপনারাও শুনতে চান নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে চান নাকি? হাত উঠে দেখান। সবাই শুনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত যদি শুনতে চান, জান্নাতি হতে হবে, জান্নাতি একটা অবস্থান হবে। এই বিষয়ে আপনাদের সামনে পরে আলোচনা করব ইনশাআল্লাহ, কোনোদিন যদি সময় হয়। জান্নাতের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাবেন। কাকে শোনাবেন? জান্নাতি ব্যক্তিদেরকে শোনাবেন। সেদিন কোন সূরা তেলাওয়াত করবেন? সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। কোন সূরা? সূরা ইয়াসিন আমরা জানি তো। সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাবেন। এই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুনতে চাই কি চাই না? চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতের ভিতরে একটি সমাবেশ করবেন, সেই সমাবেশে যারা থাকবে তারাই শুনতে পাবে। এই জন্য আমি আপনাদেরকে বলে যেতে চাই, জান্নাতি হতে হবে, জান্নাতি হতে হবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের কাজ করতে চাই না। তো সাহাবীরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, এটা তো অনেক বড় পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আমি তোমাদেরকে কুরআনুল কারীমের 1/3 অংশ পড়ে শোনাবো, তোমরা একত্রিত হয়ে যাও। সাহাবীরা একত্রিত হয়ে গেলেন। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা একত্রিত হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন। তাশরিফ আনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা তেলাওয়াত করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বাহির হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা চিন্তিত হয়ে গেল, নাকি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়, এই জন্য নাকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হয়ে গেল। চিন্তিত হয়ে গেল, পেরেশানিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর আবার মসজিদে নববীতে তাশরিফ আনলেন। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো বললেন কুরআনুল কারীমের 1/3 অংশ পরে শোনাবেন, কিন্তু এখন তো দেখা যায় আপনি মাত্র সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শোনালেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ওয়াহিদুস সামাদু সুলুসুল কুরআন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস হলো কুরআনুল কারীমের 1/3 অংশ। এই সূরাটা যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় কুরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনি আমার আমলনামায় দিয়ে দিবেন। 2 বার তেলাওয়াত করলে 20 পারা কুরআনুল কারীম পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব আপনি আমার আমলনামায় লিখে দিবেন। 3 বার তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, 3 বার তেলাওয়াত করলে 30 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাল ইবনে মুআজ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররান বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 20 বার তেলাওয়াত 2 বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি 20 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে 2টা বাড়ি করে দিবেন। যে ব্যক্তি 30 বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 3টা প্রাসাদ নির্মাণ করে দিবেন। এই প্রাসাদ আপনি আমি চাই কি চাই না? চাই।
আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অবশ্যই প্রাসাদ তৈরি করে দেবেন, কিন্তু আমল করতে হবে। আমল না কইরা পারবেন? আমল করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলে যেতে চাই, সূরাতুল ইখলাসের আমলটা করেন। সূরাতুল ইখলাস নিয়ে আরো অনেক কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে সূরাতুল ইখলাসের কথা বলেছেন। বাইহাকী শরীফের একটি হাদিস বলে আপনাদেরকে আমি এই আলোচনা শেষ করব। বাইহাকী শরীফের একটি হাদিস, আল্লাহর নবীর সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল করেছেন মদিনায়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো বহুদূর যুদ্ধের ময়দানে গিয়েছেন, প্রায় ৬০ থেকে ১০০ কিলোমিটার দূরে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬০ থেকে ১০০ কিলোমিটার দূরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি জানাজার নামাজের জন্য প্রস্তুতি নেন। আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ওগো জিবরাইল, আমি হলাম প্রায় ৬০ থেকে ১০০ কিলোমিটার দূরে, আর আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া হলো মদিনায়। এত দূরে কিভাবে আমি তার জানাজার নামাজ পড়াবো? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি জানাজার নামাজের জন্য প্রস্তুতি নেন। আমি আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ আপনার সামনে এসে হাজির করাও। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিলেন। সাহাবীদেরকেও বললেন, জানাজার নামাজের জন্য প্রস্তুতি নাও। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, দেখলেন মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ এসে হাজির। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিলেন এবং জানাজার নামাজের জন্য পড়াবেন। মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজের জন্য যখন সামনে দাঁড়ালেন, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আকাশটা ছিল হলো আলোকিত, হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেল। কি জন্য? আকাশটা হলো সূর্যের আলোয় আলোকিত, কিন্তু দেখা যায় হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, আকাশটা কি মেঘাচ্ছন্ন হলো, হঠাৎ করে সূর্য গ্রহণ লাগলো কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আকাশটা মেঘাচ্ছন্ন হয়েছে, এজন্য সূর্য গ্রহণ লাগছে না। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলেন, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজে আকাশ থেকে অসংখ্য ফেরেশতা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আকাশ থেকে ফেরেশতা নাজিল করার কারণে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, তাদের পাখা দিয়ে ঢাকার কারণে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি জন্য আমার সাহাবীর এত সম্মান মর্যাদা বৃদ্ধি করলো? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার আমলনামায় অসংখ্য অগণিত সূরাতুল ইখলাস আমল চালু ছিল। সূরাতুল ইখলাসের আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় অসংখ্য ফেরেশতা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, মেহমান বসে রেখে আসলে কথা বলাটা একেবারেই অনুচিত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সূরাতুল ইখলাসের আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আমি আরও অনেক বিষয় কথা বলতাম, ইনশাআল্লাহ চেয়েছিলাম যে সূরাতুল ইখলাসের অসংখ্য ফজিলত আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু সময় স্বল্পতার কারণে বলা হলো না। আর আমাদের মেহমান অনেক দূর থেকে আসছেন,
অনেক দূর থেকে কষ্ট করে আসছেন। আমি মানে খুব কষ্ট, আমারই অনেক কষ্ট লাগছে যে পটুয়াখালী থেকে এখানে আসছে হুজুর অনেক কষ্ট করে। তো আমাদের মেহমানের কথা আরো জরুরি শোনা দরকার, ঠিক কি না? তিনি আমাদের অনেক দূর থেকে আসছেন আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার জন্য। এজন্য আমরা মন ভরে তার আলোচনা শুনবো তো ইনশাল্লাহ। সবাই বসে থাকবে ইনশাল্লাহ, হ্যাঁ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে আমি দোয়া চাই, যেহেতু আমি এলাকার সন্তান, আপনাদের কাছে আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। হুজুরের কাছেও দোয়া চাই, আরও যিনি আসবেন আমাদের কাউসার আহমদ হাসানি ভাই, আমি তার কাছেও দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদের ভাই আবু বকর সিদ্দিক ভাইকে আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল করে, বলেন আমিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।